আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম পোলাও পাতা দিয়ে পোলাও, সাদা পোলাও করার জন্য। আমি বাগানে চলে আসলাম, পোলাও পাতা তুলতেছি। অবশ্যই সিজার দিয়ে তুলবেন, হাত দিয়ে টেনে তুললে হাত কেটে যেতে পারে, আর তাছাড়া গাছেরও ক্ষতি হতে পারে। আমি যেহেতু সিজার আনি নাই, বাগানটা দূরে, এই জন্য আমি হাত দিয়ে তুলেছি। আমি পোলাও পাতা নিয়ে আসলাম, কেটে কুটে সব রেডি করে রাখছি। এখানে চাউলটা ধুয়ে রেখে দিলাম, এভাবে ধুয়ে রেখে দিলে পানিটা ঝরে যাবে। এখন পাতিলের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আপনারা চাইলে হাফ কাপ পরিমাণ তেল দিবেন। অবশ্য সয়াবিন তেল কখনো স্বাস্থ্যের জন্য ভালো না। যাদের সামর্থ্য আছে তারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল খাবেন, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল খাবেন। এখন তেলটা যখন গরম হয়ে যাবে, তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে এলাচ আর লবঙ্গ দিয়ে দিছি। লবঙ্গটা অবশ্যই মাথায় ফুল আছে ওরকম লবঙ্গ দিবেন। সাথে কাঁচা তেজপাতা, আমার গাছের তেজপাতা, আমি এটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। পেঁয়াজটাকে নাড়তে নাড়তে বাদামি কালার করবেন। পেঁয়াজটা নাড়া অবশ্য আমি লবণ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটাকে আরেকটু নাড়লাম, বাদামি কালার হয়ে গেছে। এখন আমি পোলাও পাতাটা দিয়ে দিলাম। পোলাও পাতাটা দিয়ে আরেকটু নাড়লাম, বাদামি কালার হয়ে গেছে। চাউলগুলো এখন ফ্রাই করার জন্য দিয়ে দিলাম। চাউল অবশ্যই ফ্রাই করতে হবে। দেখেন আমি এভাবে রেখে দেওয়ার পরে একদম পানি শুকিয়ে সুন্দর হয়ে গেছে, চাউলটা জর্জরে হয়ে গেছে। চাউলগুলা ভালো করে ফ্রাই করতে হবে, বাদামি কালার হওয়া পর্যন্ত ফ্রাই করতে হবে। চাউলটা প্রায় হয়ে গেছে। আমি এখন ওয়াটার হিটারে যে পানিটা গরম করে রেখেছি সেটা 4 আঙ্গুল পরিমাণ পানি দিবেন, এর বেশি নয়। দেখেন আমি ওয়াটার হিটার পানিটা 4 আঙ্গুল পরিমাণ দিয়ে দিছি নাড়াচাড়া করে। এখন আমার পানিটা শুকাই গেছে, আমি এটা দমের মধ্যে রাখতেছি। দমের মধ্যে রাখলে হয়ে যাবে। আমার পোলাও করা কমপ্লিট। আমি দমের মধ্যে ঢাকনা দিয়ে রেখে দেব। এখন আমি ফার্মের মোরগ, অনেকেই ফার্মের মোরগ খেতে পারে না গন্ধের জন্য, এইভাবে একবার রান্না করে দেখুন। দেশি মুরগির চেয়ে এটার টেস্ট অনেক বেশি আসবে। হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মাখায় এমনভাবে ফ্রাই করতে হবে যাতে করে একটু লেবুর রস দিতে পারেন, তবে আমি লেবুর রসটা এখানে ইউজ করি নাই। এখানে আমি শুধু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে করব। যারা চান তারা লেবুর রস ইউজ করতে পারেন। এখন আমি মোরগগুলোকে ভালোভাবে এমনভাবে ফ্রাই করবেন যেন এই পিঠ ও পিঠ ভালোভাবে হয়, এভাবে ফ্রাই করবেন। ফ্রাই করার ক্ষেত্রে ফ্রাই করতে জানলে গন্ধ চলে যাবে, ফার্ম মোরগ খেতে ইচ্ছা করবে, মুখে লেগে থাকবে। কেন খেতে পারবেন না ফার্ম মোরগ? এটা তো প্রোটিন রয়েছে, এটা অতটা খারাপ না। এখন আমি ফার্ম মোরগটা আমার ফ্রাই করা হয়ে গেছে, আমি তেলের মধ্যে জিরা দিয়ে দিছি। জিরাটা লাল লাল করবেন। জিরাটা লাল লাল হয়ে গেছে, আমি এখানে এলাচ লবঙ্গ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বাদামি কালার করে ফেলছি। কাঁচা তেজপাতাটা দিয়ে দিচ্ছি। দেখেন সিদ্ধি মরিচ বেশি দেব না, বেশি দিলে অনেক জাল হয়ে যাবে। পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, এটা রাঁধুনি মশলার গুঁড়া আবার 2 চামচ দিয়ে দিছি। এটা হচ্ছে আমার বাসার তৈরি মশলা। এখানে সব কিছু দিয়ে আমি মশলার গুঁড়া করেছি। 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। মশলার গুঁড়া দেওয়া শেষ, আমি 2 টেবিল চামচ আদা দিয়ে দিয়েছি। এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা একটু পরিমাণে বাড়াই দিবেন, এটা মাথায় রাখবেন। রসুন বাটাটা অবশ্যই পরিমাণে বাড়াই দিবেন, আদার পরিমাণটা বাড়াই দিবেন ফার্মের মোরগ রান্না করতে। সবগুলো মশলা আমার দেওয়া শেষ, আমি এখন পানি দিয়ে লবণ দিয়ে দিছি, ভালোভাবে কষাবো। সবসময় মাথায় রাখবেন মশলা অবশ্যই কষাতে হবে, কিন্তু তেলের উপর কষালে মশলা পুড়ে যাবে, এজন্য পানি দিবেন। আমি পানি দিয়ে মশলা কষাইছি, এখানের মধ্যে এখন মোরগটা দিয়ে আরও ভালোভাবে মোরগটাকে মশলার সাথে ভালোভাবে কষাবো। এখন ডাকনা দিয়ে দিব কষানোর জন্য, বা ডাকনা দিয়ে দিলে এটা সুন্দর করে মশলাগুলো মুরগির ভিতরে এত সুন্দর করে ঢুকবে আর খেতে এত টেস্ট হবে। শুরুতে পানি দিবেন না, পানি দিলে তাহলে মোরগের ভিতরে মাংসের ভিতরে মশলা ঢুকবে না, এটা মাথায় রাখবেন। আমার মশলাটা কষানি শেষ, মাংসটা কষানি শেষ। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখেন কী অবস্থা, পানিটা অনেকটা শুকাই আসছে, অনেকটা শুকাই গেছে। এখন প্রায় হয়ে গেছে আমার মুরগিটা। আমি আরেকটু মশলা, বাসায় তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। কত সুন্দর কালার আসছে দেখছেন। এখানে আমি রাঁধুনি মরিচের গুঁড়ার পাশাপাশি কাশ্মীরি মিষ্টি মরিচ ইউজ করেছি, এত সুন্দর কালার আর এত স্বাদ, ওয়াও! দেখে লোল পড়ে যাচ্ছে। আর আজকে বাসায় অবশ্য মেহমান ননদরা আছে, তারা খেয়ে বলবে কী অবস্থা।
অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর, অনেক সুন্দর কালার এসেছে। ওয়াও, অনেক টেস্ট হয়েছে, এত টেস্ট বলে বোঝাতে পারবো না। পোলাওটা অসাধারণ, কোনো কিছু লাগবে না, জাস্ট সিম্পল